এদিকে ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে সুদানে দুঃসহ জীবনযাপন করছেন আরও ৫৬ বাংলাদেশি। আফ্রিকার দেশ সুদানে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে ভালো বেতনের পরিবর্তে এখন কপালে জুটছে নির্যাতন। যদিও নির্যাতনের কথা অস্বীকার করছে শ্রমিকদের সুদানে প্রেরণকারী প্রতিষ্ঠান আল পূর্বাশা এন্টারপ্রাইজ। ফয়জুল সিদ্দিকের রিপোর্ট। অজানা সমৃদ্ধির সন্ধানে গিয়েছিলেন সুদানে, কিন্তু সমৃদ্ধি তো দূরের কথা, জুটেছে কেবলই নির্যাতন। অভিযোগ উঠেছে ভালো আফ্রিকার দেশটিতে গিয়ে ৫৬ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন চালিয়েছে দালালরা। তাদের বেশিরভাগই এখনো আটক অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন সেখানে। তবে পালিয়ে দেশে ফিরেছেন কেউ কেউ। তাদেরই একজন রবিউল তুলে ধরলেন নির্যাতনের ভয়াবহ চিত্র। আমার খালি ভয় দেখাতো যে তুই বল বাড়িতে যেতে বাড়ি যাবি না, নাইলে তোর মারি আমি কবরস্থানে রাখবো। কবরস্থানে নিজেই আমার এই কথা বলতো, আর ও বারবারই বলতো যে বাংলাদেশে আমার কেউ কিছু করার মতো ক্ষমতা কারণ নেই। আমি সরওয়ার সাহেবকে ২.৫ লক্ষ টাকা দিয়ে গেছি এবং আমার কাছে টাকার রিসিটও আছে। রবিউল জানান, রিক্রুটিং এজেন্সি আল পূর্বাশা এন্টারপ্রাইজের পরিচালক বশির উদ্দিন সারোয়ারের মাধ্যমে তিনি সহ মোট ৫৮ জন সুদানে যান। কথা ছিল বেশি বেতনের চাকরি দেয়া হবে, কিন্তু চাকরি মিললেও যে বেতন পাওয়া যেত তা দিয়ে জীবন ধারণ ছিল দায়, আর এর প্রতিবাদ করলেই জোটে অত্যাচার। নির্যাতিতদের এখন একটাই চাওয়া, যত দ্রুত সম্ভব দেশে ফেরা। সুদান থেকে টেলিফোনে সেই আকুতিই জানালেন তাদের একজন। একই আকুতি তাদের পরিবারেরও। তারিখের ভিতরে যদি বেতন না বাড়ান আর যদি আমাদের টাকা পাঠানোর ব্যবস্থা না করেন, আমরা কাজ করবো না। এটা আমরা এখন কোম্পানির যে হেড আছে ওনার কাছে দিচ্ছি। এই জন্য অলরেডি আমাদের ৩ লক্ষ সিকিউরিটি যারা আটকে অনেক হেস্তনস্ত করেছে। প্রথমে লুঙ্গি পরে বাইরে গেছে, এই জন্য স্পেশাল সিকিউরিটি খুব রাত ব্যবহার, অনেক মারধর করছে, পাইপ দিয়ে অনেক বাড়ি দিছে। আজও ফোন করে আমার জানাছে যে বাবা, আমার সহযোগী একজন ভাই আমার নামের সাথ তারে এমন মার মারছে কালকে, আজকে আমরা কি ওই কামে যাই নাই। অভিযুক্ত বশির সুদানেই স্থায়ীভাবে বসবাস করেন, তাই তার কোনো বক্তব্য পাওয়া না গেলেও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাকির হোসেন প্রিন্স নির্যাতনের কথা বেমালুম অস্বীকার করেছেন। স্থানীয় মুদ্রা মান কমে গেলে সে ব্যাপারে আমারও কিছু করণীয় নাই, ওই দেশের এমপ্লয়ারেরও কিছু করণীয় নাই। সরওয়ার সাহেব মারছে, নিজ হাতে মারছে, এটা আমি মনে করি না সত্য ঘটনা। যে ছবিটা দেখাচ্ছেন এই ছবিটা ঘটছিল ২৫ তারিখ অথবা ২৬ তারিখ। ছুটিতে আসতে পারবে, একবারে ব্যাক। এটা তো সে ২ বছরের আগে সে বলতে পারে। তবে এ ব্যাপারে সরকারের নিষ্ক্রিয়তার বিষয়ে প্রশ্ন করলে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কিছুই জানেন না তিনি। সুদানে আমাদের ৫৭ জন লোক গেছে, এটা আমরা জানি। তো যাওয়ার পরে তারা কি অবস্থানে আছে আমরা কিন্তু এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আমাদের কাছে পাঠান, আমরা রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠিয়েছি, তাদের কাছে আমরা খবর নিব। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।